স্বাধীন বাংলাদেশে তাজউদ্দিন আহমেদ 786 কোটি টাকার বাজেট ঘোষণা করে 1972 সালে যে যাত্রার সূচনা করেছিলেন সেই পথ ধরে বাংলাদেশের 54তম বাজেট ঘোষণা করলেন আবুল হাসান মাহমুদ আলী, যার আকার প্রায় 8 লাখ কোটি টাকা। আজ 6 জুন জাতীয় সংসদে 2024-25 অর্থ বছরের এই বাজেট প্রস্তাব তুলে ধরেছেন অর্থমন্ত্রী। এই বাজেট পাশ হবে আগামী 30 জুন। 1 জুলাই থেকে শুরু হবে নতুন অর্থ বছর। অর্থমন্ত্রী হিসাবে এটি মাহমুদ আলীর প্রথম বাজেট। তিনি হলেন বাজেট দেওয়া 13তম অর্থমন্ত্রী। আর প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে আওয়ামী লীগ সরকারের টানা ষোড়শ বাজেট। স্বাধীনতা পরবর্তী সময়ে সামরিক থেকে গণতান্ত্রিক বিভিন্ন সরকারে 14 জন অর্থমন্ত্রী বা দায়িত্বপ্রাপ্ত ব্যক্তি 53টি বাজেট উপস্থাপন করেছেন এর আগে। 3 মেয়াদে সর্বোচ্চ 12টি করে বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে দুই প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান এবং আবুল মাল আব্দুল মুহিতের। দেশের প্রথম বাজেট দেওয়া হয়েছিল 1971 সালের 19 জুলাই। মুজিবনগর সরকার কর্তৃক দেয়া এই বাজেটে রাজস্ব আয় ছিল 7,74,18,998 টাকা আর ব্যয় 8,62,48,204 টাকা। স্বাধীনতা যুদ্ধের অপরিহার্য ব্যয় মেটাতে এই বাজেট। জুলাই থেকে সেপ্টেম্বর এই সময়ের জন্য তৈরি করা হয়েছিল এই বাজেট। স্বাধীন বাংলাদেশে প্রথম বাজেট দিয়েছিলেন দেশের প্রথম অর্থমন্ত্রী তাজউদ্দিন আহমেদ। তার দেওয়া বাজেট ছিল 786 কোটি টাকা। এরই ধারাবাহিকতায় 2024-25 অর্থ বছরের প্রস্তাবিত বাজেট উপস্থাপন করা হয়েছে। আজ 6 জুন বেলা 3টায় সংসদের অধিবেশন শুরু হওয়ার পর অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তৃতা শুরু করেন। অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, প্রস্তাবিত বাজেটের আকার 7,97,000 কোটি টাকা। বাজেটের রাজস্ব আয় সহ মোট আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে 5,41,000 কোটি টাকা। বাকি 2,56,000 কোটি টাকা ঋণ নেওয়া হবে। 2,65,000 কোটি টাকার বার্ষিক উন্নয়ন কর্মসূচি ইতিমধ্যেই অনুমোদন করা হয়েছে। বাজেটে কিছু পণ্যের শুল্ক কর কমানো হয়েছে, আবার অনেক পণ্যের শুল্ক কর বাড়ানো হয়েছে। ফলে দেশি ফ্রিজ, এসি, সিগারেট, মোটরসাইকেল, বিদেশি পানির ফিল্টার, বৈদ্যুতিক বাতি, বিদেশি মাছ, পানীয়, আমসত্ত্ব, ফলের রস, আইসক্রিম, মুঠোফোনে কথা বলা ও সিম, চিকিৎসা ব্যয়, বিনোদন সেবা, ইঞ্জিন অয়েল, ইট এসব পণ্যের দাম বাড়তে পারে। সংসদ সদস্যদের আমদানি করা গাড়ির উপর 25% আমদানি শুল্ক বসানো হয়েছে। বাজেটে অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী শুল্ক বসানোর এই প্রস্তাব করেন। পাশাপাশি আমদানি পর্যায়ে 15% ভ্যাট আরোপের প্রস্তাবও করা হয়েছে। ফলে সংসদ সদস্যদের শুল্কমুক্ত গাড়ি সুবিধা পুরোপুরি থাকছে না। এছাড়াও আগামী জুলাই মাস থেকে 1 বছরের জন্য কালো টাকা সাদা করার ঢালাও সুযোগ দেওয়া হয়েছে। নগদ টাকা 15% কর দিয়ে বিনা প্রশ্নে বৈধ বা সাদা করা যাবে। একইভাবে জমি, ফ্ল্যাট, অ্যাপার্টমেন্ট কিনেও এলাকা ভেদে নির্দিষ্ট হারে কর দিয়ে টাকা সাদা করা যাবে। ডেস্ক রিপোর্ট, ভোরের পাতা।